আজ সকাল থেকে আমার দেখা দারুণ একটা ভিডিওর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সেটা হলো বাংলাদেশে গ্রামে গ্রামে তো অনেক মারামারি হয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সেরকমই একটা মারামারি। অবশ্যই আপনারা মনে করছেন যে এটা ব্রাহ্মণবাড়িয়া কিংবা হবিগঞ্জের কোনো একটা গ্রাম এলাকায়, কিন্তু না, এটা হলো শরীয়তপুর এলাকায়। সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলিল মাতবর এবং কুদ্দুস ব্যাপারী, এই দুই গ্রুপের মধ্যে একটা বিরাট সংঘর্ষ হয়। তো এখানে মানে লক্ষ্য করার মতো বিষয় হলো প্রচুর হাত বোমা ব্যবহার করা হয়। আপনার একটু ভিডিওতে দেখেন যে এখানে এই যে হাত বোমাগুলো ব্যবহার করা হচ্ছে, কি সুন্দর দেখেন, বালতিতে করে তারা হাত বোমাগুলো নিচ্ছে এবং ছুঁড়ে ছুঁড়ে মারছে প্রতিপক্ষের দিকে। ওই প্রতিপক্ষ হাত বোমা মারছে। এতে করে যে ব্যাপারটা দারুণ একটা ব্যাপার ঘটেছে, সেটা হলো এই এই মারামারিতে কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করার মতো খুঁজে পায়নি। ইন্টারেস্টিং না? কারণ আপনি দেখবেন যে আমাদের এখানে ওই মানে আমাদের দেশি যে অস্ত্র সাচেস বাঁশ কিংবা ধরেন ওই যে আমরা এটাকে কী বলি, ব্রাহ্মণবাড়িয়া বা হবিগঞ্জে যেটা বেশি ব্যবহার হয়, নামটা ভুলে গেলাম। তো এই এই জিনিসগুলা বা দা ছুরি, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু প্রচুর মানুষ আহত হয় এবং হতাহত হয়। কিন্তু এই যে এই হাত বোমা ব্যবহার করে যে মারামারি, এই জলিল মাতবর কিংবা কুদ্দুস ব্যাপারের যেই তাদের যেই সমর্থকরা আছে, তারা চমৎকার একটা উদাহরণ আমার মনে হয় তৈরি করে দিল। সেটা হলো যে এখন থেকে আমার মনে হয় মারামারিতে হাত বোমা যদি ব্যবহার করা হয়, তাহলে মারামারির উদ্দেশ্য সফল হয়, পাশাপাশি এই যে হতাহত বা এই যে প্রাণহানি কিংবা আহত হওয়ার যে বিষয়গুলো, সেগুলো এড়ানো যায়। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান।